ফেসবুকের তরফ থেকে চলে আসলো আরও নতুন একটি আপডেট। আপনি আপনার পে আউট সেকশনে গেলে দেখতে পারবেন নতুন করে ট্যাক্স ফর্মের একটা অপশন যুক্ত হয়েছে। এই ট্যাক্স ফর্মের কাজটা কি, এটার জন্য আমাদের পেজে বা আমাদের পে আউটে কোনো ধরনের সমস্যা হবে কিনা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আমি আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি ইব্রাহিম, আর আপনারা দেখছেন IBM টেক স্টুডিও। ভিডিওর শুরুতে আমি বলে রাখবো, যারা এখন পর্যন্ত আমাদের পেজটা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ফেসবুকের আপডেটগুলো সবার আগে জানার জন্য। আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, তো ফেসবুকের এই নতুন আপডেট এসেছে, আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন বা অনেকে হয়তো খেয়াল করেননি। তো শুরুতে আপনি যে কাজটা করবেন, আপনার ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। আসার পর একটু নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে এখানে দেখতে পারবেন আদার্স টুলস নামে একটা অপশন আছে। এই আদার্স টুলসে আপনি একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এই টুলসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন পে আউটস নামে একটা অপশন দেওয়া রয়েছে। এই পে আউটস অপশনে আপনি একটা ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার পে আউট অপশনটা চলে আসবে। প্রথমে আপনাকে কি দেখাবে? ওভারভিউ দেখাবে, আপনার ট্রানজ্যাকশন দেখাবে এবং সর্বশেষে ট্যাক্স ফর্ম নামে নতুন একটা অপশন ফেসবুক যুক্ত করেছে। তো এই অপশনটাতে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে পেপারলেস সেটিং। এখানে সুন্দরভাবে দেখুন আমার কিন্তু অন করা রয়েছে। আমি কেন অন করলাম? এখানে দেখতে পারবেন পেপারলেস ডেলিভারিটা লেখা রয়েছে। এখানে দেখতে পারবেন ফেসবুক আমাদের বলে দিয়েছে যে if you choose paperless delivery we will send an email to, এরপর আমার জিমেলটা দেওয়া আছে, আপনার জিমেলটা থাকবে যেটা মনিটাইজেশন অন করার সময় আপনি দিয়েছিলেন, when your tax form are available। ফেসবুক এখানে এটাই বলার চেষ্টা করতেছে যে আপনি যদি আপনার ট্যাক্সের রিসিপ্টটা নিতে চান তো সেক্ষেত্রে আপনি আপনার এই জিমেলের মাধ্যমে নিতে পারবেন। আর এই জিমেলের মাধ্যমে যদি আপনি নিতে না চান তাহলে এটাকে বন্ধ করতে হবে। আমি যেহেতু ইমেলের মাধ্যমে ট্যাক্সটা গ্রহণ করব, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি অন করে রাখছি। আশা করি আপনার হয়তো অন করা আছে, আর অন না করা থাকলে আপনি অবশ্যই অন করে নেবেন। আমি এই লেখাটার উপর একটা ক্লিক করলাম। আপনি নিচের দিকে দেখতে পারবেন এখানে বলেছে ডিসেম্বর 31, 2025। আপনি এই ভিডিওটা যখন দেখতেছেন ডিসেম্বর পার হয়ে যাওয়ার পর হয়তো বা দেখতেছেন বা ডিসেম্বর দেখতেছেন, যখনই দেখেন না কেন এখানে একটা ডেট দেখাবে, অর্থাৎ ওই ডেটের মধ্যে আপনাকে এটা সিলেক্ট করতে হবে যে আপনি আসলে ডাক যোগাযোগের মাধ্যমে আপনি লেটারটা নিতে চান কিনা। এটা আসলে কোন লেটার, আপনি যে ইনকাম করতেছেন ইনকামের একটা রিসিপ্ট থাকে না, সেই রিসিপ্টটা ফেসবুক এখন থেকে আপনাকে দিয়ে দেবে। আপনি চাইলে আপনার ইমেলের মাধ্যমে নিতে পারেন বা আপনি চাইলে ডাক যোগাযোগের মাধ্যমে নিতে পারেন। তো অবশ্যই আমরা এটা প্রত্যেকেই অন করে রাখবো, কারণ আপনি যদি ডাক যোগাযোগের মাধ্যমে নিতে চান তাহলে এটা আপনার হাতে আসতে আসতে দেখা যাচ্ছে যে আপনার 15 দিনে লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, কম বেশি আর কি আপনার সময়টা লাগতে পারে, তবে এরকম একটা সময় লাগবে আর কি। তো এইখানে এই টিকমার্ক আমি দিয়েছি, যার কারণে এই আপডেটটা কিন্তু আপনার হিডেন অবস্থায় রয়েছে। তো যখন আমি টিকমার্কটা উঠিয়ে দিব তখন দেখতে পাবেন নিচে আপডেটটা কিন্তু দেখাবে। তো এই হচ্ছে ফেসবুকের নতুন আপডেট, মূলত আর বেশি কিছু না। আর এই আপডেটের মাধ্যমে জাস্ট আমরা এতটুকুই বুঝতে পারলাম যে ফেসবুক স্পেসিফিকভাবে আমাদেরকে আমাদের ইনকামের যে ডকুমেন্টগুলো রয়েছে, অর্থাৎ একটা রিসিপ্ট রয়েছে যেটা থেকে আমরা মানে কিছুদিন আগে মেটা ইনভয়েসের একটা PDF ফাইল পেতাম না, ওই ফাইলটাই ফেসবুক আমাদেরকে দিতে চাচ্ছে। তো সেটা আপনাকে কনফার্ম করতে হবে আপনি আসলে ইমেলের মাধ্যমে দিতে চাচ্ছেন নাকি আপনি আপনার ডাক যোগাযোগের মাধ্যমে নিতে চাচ্ছেন। এছাড়া আসলে ভাই অন্য কোনো কিছুই বিষয় না, তবে আমি মনে করি এটা বাধ্যতামূলক প্রত্যেকেরই এটা অন করে রাখা উচিত। কারণ অনেকে দেখা যায় যে ফেসবুক টাকা পেইড করে দেয়, তখন হচ্ছে গিয়ে আপনার ব্যাংক থেকে টাকা পেইড করে না, বা ব্যাংক বলে যে টাকা আসেনি, অথচ ফেসবুক আপনাকে পেইড দেখাইছে, তখন ব্যাংকের রিসিপ্টটা কিন্তু আপনার প্রয়োজন হবে। এটা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো কাজে এটা আপনারা অবশ্যই অন করে রাখবেন। অবশ্যই আপনার ইমেলে দিয়ে রাখবেন যাতে করে খুব সহজে প্রত্যেক মাসের রিসিপ্ট আপনি পেয়ে যান। কারণ যদি আপনার কোনো মাসে টাকা না আসে, আপনি যদি এই পেপারলেসটা কি করে দেন, অফ করে দেন, তাহলে ওই ডকুমেন্টটা আপনার আসছে মিনিমাম 1.5 মাস, 2 মাস, 3 মাসও লাগতে পারে, তখন কিন্তু আপনি একটা সমস্যায় পড়বেন। আর ইমেলে দিলে
প্রতি মাসে এটা আপনি প্রতি মাসে পেয়ে যাচ্ছেন। কোনো সমস্যা হলে এটাকে প্রিন্ট করে ব্যাংকে গিয়ে দেখাতে পারবেন যে আমার এই মাসের ইনকামটা আসে নাই। আশা করি বুঝতে পারছেন। এছাড়া আর অন্য কোনো বিষয় না, জাস্ট ছোট্ট একটা আপডেট, একটু বিস্তারিতভাবে আপনাদেরকে সময় নিয়ে বোঝালাম। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।